ঘরে থাকা ২টা মাত্র উপকরণ দিয়ে ১০ মিনিটের ভিতরেই তৈরি করে নিতে পারবেন মচমচে গজা। এই গজাগুলা হাটে, বাজারে, মেলায় আগে সবসময় দেখা যেত, আজকাল তেমন একটা দেখা যায় না। সেজন্য কিন্তু ৩ মিনিটের একটা ভিডিও যদি আপনি ধৈর্য সহকারে দেখেন, সারা জীবন আপনি এটা বানিয়ে খেতে পারবেন। আর বানানো একদমই সহজ, ঘরে থাকা শুধুমাত্র ২টা উপকরণ দিয়ে। তো প্রথমে হচ্ছে এখানে আমি ১.৫ কাপ পরিমাণে আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিয়েছি, ২ টেবিল চামচের মতো খাবার তেল দিয়েছি। দেয়া হয়ে গেলে ভালোভাবে করে একটু মিক্স করে নিতে হবে। এইভাবে আমি কিছুক্ষণ মিক্স করে নিয়েছি। এবার হচ্ছে এখানে পানি দিয়ে দেব। আমি এখানে হালকা একটু কুসুম গরম পানি দিয়েছি, যেন আপনার আঙুলটা সহ্য করতে পারে। হালকা একটু কুসুম গরম পানি দেওয়ার কারণে এটা কিন্তু অনেকক্ষণ ধরে রেস্টে দিতে হবে না, একটু ৫ মিনিটের জন্য রেস্টে দিলেই হয়ে যাবে। আর গজাগুলা অনেক বেশি মচমচে হবে, এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। তাহলে দেখবেন যে গজাগুলা অনেক বেশি পারফেক্ট হয়েছে। এবার হচ্ছে আমি একটা বড় সাইজের রুটি করে নেব। রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা টাইপের করে রাখতে হবে, যেহেতু আমরা গজা বানাবো। তারপর হচ্ছে আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আর এইটা করা কিন্তু একেবারেই সহজ। আর এই গজাগুলা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলা কিন্তু কাটা হয়ে গেছে। তারপর হচ্ছে আগে থেকে আমি তেল গরম করে রেখেছি, এবার হচ্ছে এগুলা দিয়ে দিব। তারপরে হচ্ছে ৩-৪টা করে আমি একসাথে করে দিয়ে দিচ্ছি। একটার সাথে একটা লেগে গেছে, কোনো ভয় পাওয়ার কারণ নাই। কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন যে একটার সাথে একটা গা ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এটা ঝরঝরে হয়ে ভাজা হয়ে যাবে। তো তারপরে হচ্ছে এটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন, চুলার আঁচটা মাঝামাঝি রেখে মচমচে করে ভেজে নিলে কিন্তু গজাগুলাও কিন্তু অনেক বেশি মচমচে হবে। তারপর হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। একইভাবে কিন্তু আমি সবগুলা গজা কিন্তু ভেজে নিচ্ছি। এখন দেখেন আমি নিজে হাতেই কিন্তু এই গজাগুলা ১০ মিনিটের ভিতর তৈরি করতে পারছি। ছোটবেলায় আমার আব্বা বাজারে গেলে আমি বলতাম আমার জন্য গজা নিয়ে আসতে। আগে আমি ভাবতাম যে এই গজা বানানো অনেক বেশি মনে হয় কঠিন, কিন্তু এর চাইতে সহজ কোনো রেসিপিই হতে পারে না। তো তারপরে হচ্ছে এখানে আমি ১ কাপ চিনি দিয়েছি, ১ কাপ পানি দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আর এটা কতটা মচমচে হয়েছে আমি একটু দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে জাল করে নিতে হবে। জাল করতে করতে যখন দেখবেন যে এটা আঠা আঠা ভাব হয়ে গেছে হাতে নেওয়ার পরে, তো তার মানে বুঝে নেবেন এটা পারফেক্ট আছে। এবার হচ্ছে এখানে আমি গজাগুলা ঢেলে দিব। ঢালার পর চুলার আঁচটা কিন্তু মাঝামাঝি আছে, হাই হিটে রাখা যাবে না। হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাঝামাঝি রেখে অনবরত নাড়তেই হবে, এইখান থেকে আপনার মানে উঠাই যাবে না। এভাবে করে নাড়তে নাড়তে দেখবেন যে আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে যখন চেঞ্জ হয়ে যাবে কালারটা, তারপর হচ্ছে চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। চুলার যে হিটটা আছে ওইটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এটা সাদা হয়ে যাবে। দেখেন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, তারপর হচ্ছে এটা নামিয়ে নিলাম। কালারটা মাশাআল্লাহ অসাধারণ। আমি এটা যতবার বানাইছি বাসার সবাই একদম প্রশংসায় ভাসিয়ে দিয়েছে। একদম এটা সংগ্রহ করে খেতে পারবেন।